আমি একজন স্বামী পেয়েছি, কিন্তু একজন জীবনসঙ্গী পাইনি। স্বামী হিসেবে সে তার সব দায়িত্ব পালন করে। আমার খাওয়া দাওয়া, পড়া, যা দরকার হয় আলহামদুলিল্লাহ সবই এনে দেয়। অনেক সময় দেখা যায় সে আমার অনেক কাজে সাহায্য করে, কিন্তু আমাদের দুজনের মধ্যে বোঝাপড়া বা ভালোবাসা নেই। আমার সুখ দুঃখ, ভালো লাগা, খারাপ লাগা, রাগ অভিমান কোনো কিছুতেই তার কাছে কোনো দাম নেই। আমাদের মধ্যে কোনো আন্তরিকতা নেই। সে তার মতো থাকে আর আমি আমার মতো থাকি। আমি তাকে বোঝাতে গেলে সে বলে, আমি কি ৯-১০ বছরের বাচ্চা যে বইয়ের আঁচল ধরে বসে থাকবো? তাহলে কি স্ত্রীকে ভালোবাসা, স্ত্রীর সাথে গল্প করা, আন্তরিক হওয়া বা তাকে সময় দেওয়া এসব শুধু কি ছোটদের কাজ? সে অফিস থেকে এসে তার মতো ফোন নিয়ে বসে থাকে। রাত্রিবেলা খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়ে। আমিও আমার সব কাজ সেরে তারপরে ঘুমিয়ে পড়ি। এভাবেই আমাদের জীবন চলছে। এত সময় আপনাদেরকে একটা আপুর গল্প শোনালাম। আসলে এভাবে কিন্তু স্বামী স্ত্রী চলা যায় না। এটাকে বলে শুধু দায়িত্ব পালন করা। স্বামী হিসাবে শুধু দায়িত্ব পালন করলেই কিন্তু চলবে না। একজন জীবন সঙ্গী হিসাবে তার সুখে দুঃখে পাশে থাকতে হবে। স্ত্রীর ভালো লাগা, খারাপ লাগা এসব দিক দিয়ে কিন্তু দেখতে হবে। তাহলেই তো সে একজন স্বামী শুধু নয়, সে একজন জীবন সঙ্গী হিসাবে স্ত্রীর কাছে বেঁচে থাকা অবধি পাশে থাকে। আসলে কি জানেন, আমাদের সমাজে এমন বহু পরিবার আছে যারা কিনা শুধু স্বামী নামের দায়িত্ব পালন করে, কখনো জীবন সঙ্গী হিসাবে পাশে থাকে না। এই অবস্থায় কিন্তু স্বামী স্ত্রী দুজনেই সুখী হতে পারে না। স্বামী স্ত্রী মানে কি? স্বামী স্ত্রী মানে হলো একে অপরের পাশে থাকা, সুখে দুঃখে সবসময় একে অন্যের পাশে থাকা। স্ত্রীর ভালো লাগা, খারাপ লাগা দিকটা যেমন স্বামী দেখবে, ঠিক তেমনি স্ত্রীও কিন্তু স্বামীর ভালো লাগা, খারাপ লাগা দিকটা দেখবে। তাহলেই কিন্তু একটা সংসার সুখে পরিপূর্ণ হয়ে ওঠে। অন্যথায় স্বামী যদি শুধু দায়িত্বই পালন করে যায় এবং জীবন সঙ্গী হিসেবে তার চাওয়া পাওয়া, বিপদ আপদে পাশেই না থাকে, তাহলে কিন্তু সেই সংসার কখনোই সুখের হয় না। পরিশেষে ওই পুরুষদেরকে একটা কথাই বলতে চাই, ভাই আপনার স্ত্রীর যত্ন নিন, আপনার স্ত্রীকে অবহেলা করবেন না। কেননা সে তার সব আপনজন ছেড়ে আপনার কাছে আসছে শুধু একটু ভালোবাসার আশায়। তাই শুধু দায়িত্ব পালন করলেই হবে না, জীবন সঙ্গী হিসাবে পাশে থাকতে হবে। তো যাই হোক, আপনাদের সাথে এক আপুর গল্প করতে করতে কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছি। আর রান্নায় ছিল গরুর মাংস। তো প্রথমে কিন্তু আমি গরুর মাংস হাতে মেখে রান্না করে নিয়েছি। এরপর একটু পটল আর আলু ভাজি করে নেব। অফ ক্যামেরায় পটল আলু কুচি করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো ভাজিটাও প্রায় হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নেব। পটল আলু ভাজিটা অনেকদিন পরে করলাম। আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে থাকি। যার যেমন ইচ্ছে সে তেমন ভাবেই কিন্তু রান্না করে থাকে। যাই হোক, পটল আলু কিন্তু ভাজি করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফিজ।